সাইদ ইবনে আমের বলতেছে, আমির আল মুমিনিন, আমি মাঝে মাঝে কার্যালয়ে বেহুশ হয়ে কেন পড়ি, আমার কোনো মির্কি ব্যারাম নাই। আমি আপনাকে বলি শোনেন। তারপরে নবী বুঝতে পারে নাই 10 জন হাফেজকে দিয়ে দিছে। বাজান, যে জায়গায় 10 জন হাফেজকে তারা হত্যা করার পায় তারা করেছিল, ওই জায়গার নাম হলো বীরে মাওনা। এই জায়গার নাম হলো বীরে মাওনা। এইটা আমি নিজের চোখে দেখেছি। মক্কা আর মদিনার বর্ডার এলাকায় একটা পাহাড় আছে। ওই পাহাড়ে আবু সুফিয়ানের গুপ্ত বাহিনী অস্ত্র নিয়ে সজ্জিত অবস্থায় ছিল। যখন ওই মুসলমান সাদা কাফের যুবকেরা ওই 10টা হাফেজকে নিয়ে মক্কার এরিয়ার মধ্যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে অতর্কিত আক্রমণ। এই আক্রমণ প্রতিহত করার অস্ত্র তাদের ছিল না, তাদের ঈমান ছিল। ঈমান থাকার পরেও তাদেরকে হত্যা করা হলো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, যে হাফেজদেরকে হত্যা করা হলো, তোমরা তাদের মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি কিয়ামত পর্যন্ত তারা অমর হয়ে গেছে। সাইদ ইবনে আমের বলেন, এই 10 জনের মধ্যে 9 জনকে তারা হত্যা করেছে, কিন্তু একটা হাফেজ খুব দ্রুত গতিতে পাহাড়ের উপরে উঠে গেছে। সে হাফেজের নাম হলো খুবাইব ইবনে আদি। খুবাইব বিন আদিকে আবু সুফিয়ান বলতেছে, 9 জনকে হত্যা করা হলো, তোমাকে হত্যা করা হবে না। তাকে আমার ভাই দেনিয়ে আইছে। সাইদ ইবনে আমের বলেন, বিশাল একটা স্টেজের উপরে আমি তখন কাফের যুবক ছিলাম। ওই কোরআন হাফেজকে আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে, তোমার সঙ্গে যে 9 জন ছিল তাদেরকে আমরা হত্যা করেছি, তোমাকে আমরা হত্যা করতে পারি, কিন্তু এই মুহূর্তে করব না। তোমার সঙ্গে আমরা একটা খেলা করবার চাই। রে মুসলমান কোরআনের হাফেজ, তুমি যদি বাঁচতে চাও খালি একটা বারের জন্য বলো আল্লাহর নবী নিপাত যাক, আব্দুল্লাহর পোলা নিপাত যাক, তোমাদের নবী ধ্বংস হোক। এই কথা খালি একটা বারের জন্য বলো, আমরা তোমাকে ছেড়ে দিব। সাইদ ইবনে আমের বলে, ইয়া আমির আল মুমিনিন, আমি মনে করেছিলাম কাফের থাকা অবস্থায় নিজের জীবনকে বাঁচানোর জন্য এই কথা একটা মুসলমান বলতে কোন জায়গাত বাঁচবে। কিন্তু কোরআনের হাফেজ চিৎকার করে বলে, রে আবু সুফিয়ান, কেউ যদি বলে আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটেছে, এটা শোনার সঙ্গে সঙ্গে আমি সহ্য করতে পারবো না। নবীর পায়ে কাঁটা ফুটলে আমাদের কলিজা দিয়ে রক্ত ঝরে, আর সেই নবী নিপাত যাক, এইটা কোনো মুসলমান বলতে পারবে না। যারা প্রকৃত মুসলমান ইমানদার হবে তারা আল্লাহ নবীর জন্য নিজের জীবন দিবে, কিন্তু আল্লাহ নবীর বিপক্ষে তারা অবস্থান করবে না। আহা, সাইদ ইবনে আমের বলেন, আবু সুফিয়ান চিৎকার করে বলতেছে, তুমি মৃত্যুবরণ করবে, এই মুহূর্তে তোমাকে হত্যা করব। এই হত্যা করার আগে যদি আমাদের কাছে তোমার কিছু চাওয়ার থাকে তাহলে তুমি চাইতে পারো। সাইদ ইবনে আমের বলে, আমি মনে করেছিলাম মুসলমান বলবে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, কিন্তু মুসলমান চিল্লায় বলতেছে, রে কাফের নেতা আবু সুফিয়ান, আমার সবচাইতে চাওয়ার বিষয় হলো আমি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করতে চাই। যেরকম কয় রাকাত? 2 রাকাত নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। 2 রাকাত নামাজ পড়ে সাইদ ইবনে আমের দিকে খুবাইব বিন আদির দিকে তাকায় আবু সুফিয়ান বলতেছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে আমাদের কাছে বলো, আমরা তোমাকে হত্যা না করে ছেড়ে দিব। সঙ্গে সঙ্গে কোরআন হাফেজ বললেন, কোন মানুষের কাছে হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যারা প্রকৃত ইমানদার হবে তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না, তারা ফাঁসির মঞ্চে যাবে, একমাত্র আল্লাহর কাছেই তারা শুধু চাবে। সুবহানাল্লাহ। বাদান গো, সাইদ ইবনে আমের বলতেছে, আমাদের নেতা আবু সুফিয়ান এত খেপে গেল, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে বিক্রি করে দিল। হাত বিক্রি করলো, মাথা বিক্রি করলো, কান বিক্রি করলো, চোখ বিক্রি করলো, আর বলল একটা জীবন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তোমরা কেটে নিয়ে যাও। সাইদ ইবনে আমের বলে, আমি কাফের ছিলাম, তারপরেও আমার এত কষ্ট হলো, একটা জীবন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেমনে মানুষ কিনবে? একজন 2000 টাকা দিয়ে তার ডান হাতখানা কিনে নিয়ে এক আঘাতে দেহ থেকে হাতটা যখন বিচ্ছিন্ন হয়ে গেল, সাইদ ইবনে আমের বলে, আমি মনে করেছিলাম আমারে বাঁচাও আর মাইরো না, এই কথা কোরআনের হাফেজ বলবে, কিন্তু তার দিকে আমি করুণ দৃষ্টিতে তাকায় দেখি তার মুখটা মিষ্টি মিষ্টি হাসতেছে, আর আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমান কোরআনের হাফেজ, হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দেহ থেকে একটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল, আবার হুকুম দিলে আর একটা হাত বিচ্ছিন্ন হবে। কোরআনে হাফেজ চিল্লায় বলে, রে কাফেরের নেতা আবু সুফিয়ান, তুমি আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করতে পারবা, কিন্তু আমার আল্লাহ রাসূলকে কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবা না। সাইদ ইবনে আমের বলে, আমি কাফের অবস্থায় দেখে আমাদের নেতা এত খেপে গেল, হাজার হাজার যুবক শগুনের মতন তার উপর আক্রমণ করলো। এক সময় তার গোটা দেহ টুকরা টুকরা করে সবাই যখন চলে গেল, আমি কাফের থাকা অবস্থায় আমি ওদের সঙ্গে চলে গেলাম। কিন্তু গভীর রাত্রে আমি এসে ওই কোরআনের হাফেজের অঙ্গ প্রত্যঙ্গগুলো, টুকরা টুকরা গোস্তগুলো একটা টোপলা করে কাঁধে নিয়ে আমি বললাম, যে জায়গায় মানবতা নাই, যে জায়গায় একটা মানুষকে জীবন্ত হত্যা করা হয়, এরা মানুষ না, এরা মানুষ না। এই মানবতাহীন পশুদের মধ্যে আমি থাকতে পারবো না। আমি কাফের অবস্থায় ওই কোরআনের হাফেজের দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলো টোপলা করে বাজার থেকে মানুষ যেমন গোস্ত কিনে আনে, ঠিক সেইভাবে নিয়ে গিয়ে মক্কা মদিনার মাঝখানে তাকে দাফন করে আমি আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলাম। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, আল্লাহর 10 জন সৈনিক জান্নাতে গেছে, আর একজন আল্লাহর সৈনিককে আল্লাহ জান্নাতের দরজায় পাঠিয়ে দিয়েছে। আমি বললাম, ওগো আল্লাহর নবী, যে 10টা কোরআনের হাফেজ তাদেরকে ওরা হত্যা করেছে, আমি এসেছি, আমাকে আপনি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আমিরাল মুমিনিন, আমি ঈমান গ্রহণ করলাম, আমি এখন ইয়েমেনের প্রধানমন্ত্রী হয়ে গেছি। ওই কার্যালয়ে কাজ করতে করতে হঠাৎ যখন কোরআনের হাফেজ ওই খোয়াইব বিন আদির দৃশ্যটা আমার চোখের সামনে আসে, আমি তখন ধৈর্য ধরতে পারি না, আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আমার কোনো মির্গে রোগ নাই। সঙ্গে সঙ্গে ইয়েমেনের হাজার হাজার জনগণ চিল্লায় বলে, আমাদের প্রধানমন্ত্রীর জীবনে এমন একটা করুণ ঘটনা ঘটে গেছে, এইটা যদি আমরা আগে জানতাম তাহলে কার্যালয়ে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, এই 3 নম্বর অভিযোগ আমরা করতাম না। আমরা সর্বসম্মতি কর্মে 3 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বলে, রে সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা দরজা বন্ধ করে তুমি ঘরের মধ্যে ঢোকো, শত ডাকাডাকি করলেও তুমি ঘরের দরজা খোলো না। আমি হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আমি রাত্রেবেলা কোনোদিন ঘুমাই না, বরং সারা রাত আমি মানুষের দুঃখ কষ্ট দেখি। আর তুমি একটা প্রদেশের গভর্নর হয়ে তুমি রাত্রেবেলা দরজা বন্ধ করে আরামের ঘুম পাড়ো। রে, তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ করেছে, শত কষ্ট বিপদে পড়ে ডাকাডাকি করলেও তুমি নাকি দরজা খোলো না। এই অভিযোগ কি সত্য কিনা? সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ করেছে, আমি সেই অভিযোগটা আপনার সামনে খণ্ডন করতে চাই। এই 4 নম্বর অভিযোগ খণ্ডন হওয়ার আগ দিয়ে আমাকে বলেছে, হুজুর প্রতি বছর এখানে যে কোরআনের মাহফিল হবে তার জন্য মাত্র 10টা মিনিট আপনি একটু আদায় করবেন। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না ভাইজান, যে কোনো মুহূর্তে আমাদের দুনিয়া ছেড়ে যাইতে হবে। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। মাত্র 10টা মিনিট আদায় করার পরে আমি আবার আলোচনায় ফিরে আসতেছি। এই মাহফিলকে আপনারা চান? এই মাহফিলকে চান? প্রতি বছর হোক, এটাকে আপনারা চান? এ কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দিকে, যারা চান লিল্লাহে তাকবীর, হাত নামান। শুধু মুখে মুখে চাইলে হবে না, এই যে গোরস্থানের উন্নয়ন করবে মাহফিল, যাদের বাপ মা কবরে গেছে। গোরস্থান কি পুরাতন না নতুন? নতুনই, এখনো একটারও খবর হয়নি। আছে 10-15টা আছে। এখানে গোরস্থানে কবর দেওয়া হয়েছে, তাদের কোনো সন্তান এখানে আছে যে বাপ কবরে গেছে, সন্তান আজকে ওয়াজ শুনতেছে, এরকম কোনো সন্তান আপনার আছেন? আপনি একলাই? আর কেউ নাই? হাত তুলুন। তার কেউ নাই? 8টা কবর আছে। তাহলে সামনে একটা হাত নামান। সামনে আমাদের বাপ মা মরলে কোথায় রাখবো? এই গোরস্থান ছাড়া কি আর কোনো গোরস্থান আছে নাকি? কথা কয় না। আর আছে?
না না, এই গ্রামের লোকজনকে বলতেছি। তাহলে ওই কবরই রাখতে হবে। আমরা মরে গেলেও কবরে যাব, সেই কবরের চারিদিকে প্রাচীর হোক, কবরে শিয়াল কুত্তার ডাক ঢুকুক, এটা আমাকে চাওয়ার দরকার আছে না নাই? আমরা যেই বাড়িতে থাকতে পারবো না, এই মাঝখান থেকে উঠে কেন, যারা উঠতেছে এরা মনে হয় মরবি না। আশ্চর্য ধরনের কথা। এতক্ষণ 2 ঘন্টা ধরে কথা বলতেছি, একটা লোকের ওঠা বসা নাই। শুনলাম, আমি আগে থেকে কখনো জানতে পারি নাই। ওমর ফারুক একটু রাগত স্বরে বললেন, এত ঘুম পাড়ো, যেই ঘুম পাড়ার কারণে মানুষ বিপদে পড়ে তোমাকে দরজায় ডাকে আর তুমি দরজা খোলো না। তুমি একটা ইয়েমেনের গভর্নর, প্রধানমন্ত্রী হয়ে তুমি এত আরাম প্রিয় হয়েছ, অথচ আমি ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া কোনো রাত্রিবেলা বিছনায় ঘুমাতে পারি নাই। ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, তিনি রাতের বেলা কেমনে মানুষের দুঃখ কষ্ট দেখতেন। যখনই রাত লাগতো, ওমর ফারুক মেয়েদের মতন একটা বোরকার মতো কালো কাপড় পরে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ উত্তর দক্ষিণ করতেছে। অস্থির অবস্থায় কখনো উত্তর দিকে যায়, কখনো দক্ষিণ দিকে যায়। ওমর ফারুক দৌড়ে গিয়া লোকটাকে সালাম দিলেন গভীর রাত্রে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোক সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে, এই মিয়া, এই গভীর রাত্রে তুমি আমার সালাম দাও, তুমি কি জানো আমার কোন অবস্থা? ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, একটা মানুষকে সালাম দিয়েছে আর লোকটা রাগ করে বলতেছে, এই মিয়া, আমি কোন বিপদে আছি তুমি কি জানো? ওমর ফারুক বললেন, ভাই, তোমার অস্থিরতা দূর করার জন্য আমি তোমাকে সালাম দেই, আমি তোমার জন্য দোয়া করি, কারণ সালামটা হলো সবচাইতে বড় দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন। লোকটা বলতেছে, এই মুহূর্তে আমি সবচাইতে বড় গজবের মধ্যে আছি। বলে, কি গজব তোমার? বলে, তাঁবুর মধ্যে আমার গর্ভবতী বিবি প্রসব বেদনা উঠেছে, কিন্তু কোনো ধাত্রী নাই রে যে আমার বিবির সন্তানটা ধরবে। আমি উত্তর দক্ষিণ অস্থির হয়ে চলাফেরা করতেছি, কারণ আমার বাড়ি হলো অমুক দেশে আর আমার শ্বশুরের বাড়ি হলো অমুক জায়গায়। আমি গভীর রাত্রে, কারণ যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলে তখন রাতের বেলা দিনের বেলা সব সময় মানুষ নিরাপদ থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার বউকে নিয়ে যখন রওনা দিলাম, রাস্তার মাঝখানে এই গভীর রাত্রে আমার বিবির প্রসব বেদনা, আমি কোনো মতে তাঁবু টাঙ্গাইয়া আমার বউটা কষ্টে কাতরানো শুরু করেছে, আর আমি বাহিরে কি করব চিন্তা করি। ওমর ফারুক বললেন, ভাইজান, কোনো টেনশন করবেন না, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে। এই কথা বলে লোকটাকে ওমর ফারুক রাইকা এক দৌড়ে বাড়িতে আসলেন। আব্দুল্লাহর মা বলে ডাক দিলেন। ওমর ফারুকের বউ মুস্কি মুস্কি হাসতেছে। স্বামী বলে, হাসতে তো কেন? বলে, হাসার কারণ হলো আপনি বাড়ি থেকে বের হয়ে গেলে 2-4 ঘন্টা না ঘুরে তো আপনি আসেন না, কিন্তু আজকে এই মুহূর্তে বের হলেন, আবার এখনই বাড়ির মধ্যে আসলেন। আমার মনে হয় আজকে সাধারণ মানুষের কথা মনে না পড়ে নিজের বইয়ের কথা মনে পড়তেছে, এই জন্যই তাড়াতাড়ি আপনি বইয়ের কাছে আইছেন। ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি তৈরি হও, জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি তৈরি হও। আব্দুল্লাহর মা ওমর ফারুকের বিয়ে বলতেছে, জান্নাতে কোথায় যাব? বলে, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, চলো জান্নাতে যাই। রাস্তার মাঝখানে বলতেছে, বিবি রে, একজন স্বামী বড় বিপদে পড়েছে, তার বউটা তাঁবুর মধ্যে বাচ্চা প্রসব বেদনায় কাতরানো শুরু করেছে। রে বিবি, তুমি একটা ধাত্রী হয়ে সন্তানটা প্রসব বেদনাটা দূর করে দাও। ওমর ফারুকের বিবি অন্য দিক দিয়ে তাঁবুর মধ্যে ঢুকলেন। কিছুক্ষণ পরে যখন বাচ্চা প্রসব হয়েছে, এমন সময় ওমর ফারুকের বিবি বলতে, স্বামী গো, আপনার বন্ধুকে খবর দেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধু সন্তানের বাবা হয়েছে, আপনার বন্ধুর বিবি পুরাপুরি সুস্থ অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে লোকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনি আমার সালাম দিলেন, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম। ওমর ফারুক বলে, ভাইজান, এমনি মুহূর্তে প্রত্যেকটা মানুষই তো মন খারাপ রাগ হয়ে থাকবে,
তুমি শুধু আল্লাহর কাছে বলো, আল্লাহ যে ওমরকে খেলাফতের দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যেন ওমর পুরোপুরি পালন করে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকে তখন সেই মানুষের দ্বারা সব সময় এমন আল্লাহর ভয়ে কাজ করা সম্ভব হয়। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করি, কিন্তু নামাজের মধ্যে আমি ঢুকতে পারি না। এই জন্যে রাত্রেবেলা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি আল্লাহর নামাজ পড়ি, নামাজের মধ্যে নবীর মিরাজ আমি তালাশ করতে থাকি। ওগো আমিরুল মুমিনিন, নামাজের মধ্যে তাহাজ্জুদ বলেন, নফল বলেন, কোরআন তেলাওয়াতের মধ্যে আমি যখন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আমি যখন তালাশ করি, আমি আল্লাহর ভিতরে, আল্লাহর মহব্বতের ভিতরে এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, আমি রাত্রেবেলা ঘরে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেই। এই সময় আমার দরজায় কেউ যদি ডাকে, কেউ যদি কোনো বিপদে পড়ে ডাকে, আল্লাহর শপথ করে বলতেছি আমি আজ পর্যন্ত কিছু শুনতে পাই নাই, যদি শুনবার না পাই তাহলে দরজা কেমনি খুলবো? ওমর ফারুক বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওমর সারা চেতন থেকে মানুষের দুঃখ কষ্ট দেখি, আর তোমাদের প্রধানমন্ত্রী সারা রাত চেতন থেকে আমার আল্লাহর মহব্বতের সাগরে ডুব দেয়। সমস্ত জনগণ কান্দের বলে ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমের রাত্রিবেলা দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এইটা যদি আমরা আগে জানতাম তাহলে তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করতাম না। আল্লাহর বান্দারা, যেটা আমি আপনাদের বুঝাবার চাইলাম, মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাগুলো কেমন হবে, আর আল্লাহর আইন দেয়া কোরআন দেয়া যখন দেশ চলবে তখন দেশের নেতাগুলো কেমন হবে। যেই কোরআনের রস শুনতেছি বাস্তবে সেই কোরআন বাংলার জমিনে চালু হোক, এইটাকে আমরা চাই? যেরকম চাই। বাংলাদেশকে ধ্বংস করতে গেলে 2টা জিনিস ধ্বংস করা লাগবে। 1 নম্বর হলো নারী, 2 নম্বর হলো যুবক। যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, আর একটা হলো নারীদেরকে যদি ধ্বংস, মানে কি, নারীদেরকে যদি বেপর্দা করা যায়, তাহলে দেখবেন সেই দেশের মুসলমানদের ঈমান হরণ করা আর কোনো ব্যাপারই নয়। আমাদের এই 2টা জিনিস বাংলাদেশে আছে না নাই? যেরকম আছে না নাই? এই 2টা জিনিস খুব তাদের মাঝে ধরা পড়েছে। হয়তো বলবেন হুজুর অনেক মেয়েরা বোরকা পরতেছে, পর্দা তো ভালোই চলতেছে, বোরকা পরলেই পর্দা হয় না। পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু আমাদের মতন এই বয়সের, আমাদের মতন এই বয়সের হিসাব চাবে না। আল্লাহ বলবেন তোমার শৈশবকাল এবং বুড়াকাল, এই 2 কালের কোনো হিসাব লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। আপনার যৌবন কোন কাল বুঝতেছেন? যৌবনকাল মানে কোন কাল? যৌবনকাল মানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষ মানুষকে 30 বছরের বয়স দিবে, আর প্রত্যেকটা নারীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে তখন নারীদের বয়স হবে 18 বছর, পুরুষের 30, নারীদের 18। এই যৌবনকাল তুমি কোন খাতে ব্যয় করেছ? আজকে আমাদের বাংলাদেশের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, বুড়া বয়সে এসে আল্লাহর ইবাদত করবার চাচ্ছে কিন্তু ঠিক মতো পারতেছে না। আমার পাশে যিনি মাগরিবি নামাজ পড়লেন ঠিক মতো বসবারই পারতেছে না। নামাজে বসার রুকু সেজদা ঠিক মতো করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যখন ঠিক মতো করবার পারছে তখন আসেনি, মানে যখন ঠিক মতো করবার পারবে সেই সময় আসেনি। যখন আর পারতেছে না তখন দেখতেছে কি কয়, যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। চামড়া ঢিল হলে মিল দেয়, যখন থাকে চামড়া টাইট আল্লাহর সাথে করে ফাইট। আর হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ শব্দ মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান শোনার পরে কোনো যুবক যদি মসজিদে না যায়, ওই যুবকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো। আল্লাহর সঙ্গে যুদ্ধ করলে তার ঈমান থাকে?
এই জন্য রাসূল বলেছেন, কড়া করে বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে মাগরিবের নামাজ বাদ দিয়ে যারা এই মেলার মধ্যে ঘুরলো, ইচ্ছা করে মাগরিবের নামাজ বাদ দিয়ে যারা রাস্তাঘাটে ঘুরলো, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। জোরে কোন কি করলো? কুফরি করলো। তাহলে নামাজ না পড়লে সে কি আর মুসলমান থাকে? এই জন্য রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। আমি আপনি যতই মুসলমানের দাবি করি, নামাজ যদি না থাকে তার ঈমান থাকে না। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। নামাজ নাই, ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে। আর বান্দা হলেই আল্লাহ খুশি হয়ে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হলো সে কোথায় গেল? জান্নাতে গেল। জোরে কোন কোথায় গেল? জান্নাতে গেল। আচ্ছা, জান্নাতে যদি আপনি আল্লাহর বান্দা হয়ে যান, জান্নাতের দরজা আছে না নাই? যেরকম দরজা আছে না নাই? আপনি কি দিয়ে ঢুকবেন? দরজা দিয়ে ঢুকতে হবে, কিন্তু সেই দরজায় বিশাল একটা তালা ঝুলানো আছে। সে দরজায় বিশাল একটা কি দেওয়া আছে? তালা ঝুলানো আছে। এখন জান্নাতের দরজায় গিয়ে জান্নাতের বলবে আল্লাহ, যেই জান্নাতে আমাকে অনুমতি দিলেন প্রবেশ করার, কিন্তু দরজায় তালা দেওয়া, এখন কি করি? আল্লাহ বলে চাবি তোমার কাছে আছে, চাবি তোমার কাছে আছে। চাবি মানে 5 ওয়াক্ত নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোকের খালি জুমার নামাজ আছে, চাবি আছে, কিন্তু চাবির দাগ নেই। ওই যে তালার মধ্যে যে দাগ মিলা লাগবে না, আপনি দেখবেন যে কোনো তালার মধ্যে যে কোনো চাবি দিয়ে কি খোলা যাবে? খোলা যাবে। তো ওখানে 5টা দাগ আছে, মাগরিব, তারপরে আপনার এশা, ফজর, জোহর, আসর, এই 5টা দাগ আছে। এই 5টা দাগ ওই তালার মধ্যে যখন মিলবে তখন খুলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে খালি জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। ওই চাবি ঢুকেবে ঠিকই, কিন্তু খুলবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 17 রাকাত নামাজ। জোরে বলেন কয় রাকাত? এই 17 রাকাত নামাজ আদায় না করলে জান্নাতের দরজায় গিয়েও কোনো লাভ হবে না। এই জন্য রাসূল বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখন আসেন যে আলোচনাটা আপনাদের সামনে আজকে হবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় করো। হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। নিয়ম 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 মানে কি? নবীর তরিকা মোতাবেক ভয় করা লাগবে। নিয়ম হচ্ছে নবীর তরিকা, না পীর সাহেবের তরিকা? আপনারা বলেন তো কার তরিকা? কাদরিয়া তরিকা, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, এই পৃথিবীতে যত তরিকাই থাক না কেন, নবীর তরিকার সঙ্গে যদি মিল না পড়ে ওই তরিকা বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যেটা করেছেন সেই কাজ আমাদের করা লাগবে। নবী করে নাই আর আপনি করতেছেন। যার একটা প্রমাণ হলো, আল্লাহ নবী ফজরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘোরালেন। ফজরের নামাজ শেষ করে নবী সাহাবীর দিকে মুখ ঘোরালেন। নবী তাকায় দেখেন সামনে কাতারে একজন সাহাবী নামাজ আদায় করে বসে আছে, তার চোখ দুইটা রক্তের মতন লাল। দুইটা চোখ কি? রক্তের মতন লাল। আমাদের চোখ সাদা, কিন্তু তার চোখটা লাল। আল্লাহ নবী বললেন তোমার চোখে কি কোনো অসুখ করেছে নাকি? তোমার চোখ দুইটা রক্তের মতন লাল কেন? সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে এশার নামাজের পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। এশার নামাজের পরে আমি বাড়িতে গিয়ে ঘুমাতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন কেন পারলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ঘুমের যখন দোয়া পড়তেছিলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার এত ভয়, না জানো আজকে রাত্রি আমার মরণ হয়। আজকে রাত্রে কি হয়? আমার মরণ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুকে ভয় করে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আল্লাহ নবী বললেন সারা রাত যখন ঘুমাতে পারো নাই তাহলে তুমি কি করেছো? সাহাবী বললেন আল্লাহ নবী সারা রাত আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আমি নামাজ পড়েছি, তওবা করেছি,
কান্নাকাটি করেছি সারা রাত না ঘুমানোর কারণে, কান্নাকাটি করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, নামাজ পড়ার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, হযরত বেলাল যখন ফজরে আযান দেয়, এই আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে এসে আপনার পিছনে নামাজ আদায় করে সামনে কাতারে, কোন কাতারে? সামনে কাতারে আপনি যখন চেহারা ঘোরালেন, আমার চেহারা আপনার চোখে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, নাউজুবিল্লাহ শব্দ কখন কয়? এই কথা কখন কয়? এ পর্যন্ত সাহাবী যে বয়ানটা করলো, এটা কি নাউজুবিল্লাহর বয়ান না সুবহানাল্লাহর বয়ান? এ কথা কয় না, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ। আমরা শুনলে তো সেই হারে সুবহানাল্লাহ কইতাম, কিন্তু আল্লাহ নবী সুবহানাল্লাহ না কয়ে নাউজুবিল্লাহ কইলেন। কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ নবী বললেন, এই ইসলাম তুমি কোথায় পাইলে? যে ইসলাম তোমাকে এশার নামাজের পরে ঘুমাতে দিল না, যে ইসলাম তোমাকে সারা রাত কোরআন পড়ালো, যে ইসলাম তোমাকে সারা রাত তওবা তাসির করালো, কান্নাকাটি করালো, এই নতুন ইসলাম তুমি কোথায় পাইলা? আমি নবীর এই ইসলাম না, আমার নবীর ইসলাম হলো এশার নামাজের পরে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। সুবহানাল্লাহ। তা আমি নবী যে ইসলাম দিলাম না, সেই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আপনারা বলেন তো, আল্লাহ নবী কি বলেছেন? এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবো না, তোমরা ঘুমিয়ে যাবা। এটা কার ইসলাম? নবীর ইসলাম। আর তুমি কি করলে? তুমি ঘুমালে না, সারা রাত কোরআন পড়লে। তোমার কি বউ নাই? তো সাহাবী বলতেছে, আমার বউ তো আছে। তো তুমি যখন সারা রাত নামাজ পড়লা, কোরআন পড়লা, তখন তোমার বউয়ের খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউ আমাকে কয়েকবার তার কাছে আহ্বান করেছে, কিন্তু আমি একটা কথাই বলেছি, যদি আমার মৃত্যু হয়। বলে, বউ ছাড়া আমার দরকার নাই, যদি আমার মৃত্যু হয়ে যায়। আল্লাহ নবী বললেন, শোনো, এশার নামাজের পরে ঘুমিয়ে যাবে। যদি আল্লাহর মহব্বতে তাহাজ্জুদের নামাজ আদায় করো, আলহামদুলিল্লাহ। যদি আদায় করবার নাই পারো, তাহলে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবা। ওই সারা রাত তোমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সারা রাত কি হবে? ইবাদত হয়ে যাবে। তো এখন চিন্তা করেন যে নবী যেটা দেয়নি, নবী যেটা করেনি, সেটা যদি আমরা করি তো সওয়াব হবে না পাপ হবে? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ। আজকে কার তরিকা মোতাবেক চলা লাগবে? কার? এখন পীর সাহেব কি তরিকা দিল, আর আমার নবীর আদর্শ কি, এইটা আমরা বাংলাদেশের মুসলমান জানি না। একটাই মাত্র কারণ, আমরা যে যা বলতেছে তাই শুনতেছি, আল্লাহর কোরআন কি বলতেছে এইটা আমরা খেয়াল করতেছি না। আপনারা বলেন তো, আগে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? যখন আছে না নাই? যেই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, যেই কোরআনে কোনো সন্দেহ, যেই কোরআনে কোনো ভেজাল, গোজামিল নাই, আর সেই কোরআন আমরা না ধরে আমরা পীর ধরলাম। ধরেন পীর, অসুবিধা নেই, আপনি ধরেন, আপনি তদ্দূর পর্যন্ত পীর ধরবেন। পীর যতক্ষণ আল্লাহ নবীর তরিকা মোতাবেক চলবে, ঠিক কিনা বলেন? পীর যদি নবীর তরিকা বাদ দেয়, নিজে একটা তরিকা, এতে মাগরিবের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজের 2 রাকাতে একটা বৈঠক আছে না নাই? আবার 3 রাকাতে একটা বৈঠক আছে। ইমাম যদি মনে করে মাগরিবের নামাজ আমি এশার মতন পড়াবো, মাগরিবের নামাজ আমি এশার মতো পড়াবো, এই বলে ইমাম 3 রাকাতে বৈঠক না করে খাড়া হয়ে গেল, আপনারা কি তখন ইমামকে অনুসরণ করবেন? তখন কি ইমামকে অনুসরণ করবেন? কেন করবেন না? ইমাম, তুমি আল্লাহর তরিকা মোতাবেক নামাজ যতক্ষণ পড়াবে ততক্ষণ ইক্তেদাই তুমি হাবাল ইমাম, তুমি নিজের ইচ্ছা মতো নামাজ পড়াবা, আর আমরা তোমাকে ইক্তেদা করব, আমরা লোকমা দিয়ে তোমাকে বসায় দিব। যদি লোকমা গ্রহণ না করো, তোমাকে আলটা আমরা নতুন ইমাম বানাবো। জোরে কোন কথা, ঠিক কিনা? তাহলে আমি পীর সাহেব মানবো কতক্ষণ? পীর সাহেব নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে পীর যদি নিজে তরিকা বানায়, লোকমা দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? লোকমা দিয়ে যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তখন কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। 1 নম্বর আমল কিন্তু নামাজ নয়, 1 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয়।
অনেক নামাজি আছে কিন্তু আল্লাহর ভয় করে না, এরকম নামাজি আছে না নাই? বেশ করে আমাদের কৃষকের মধ্যেও দেখবেন অনেকে থাকতে পারে, আসর নামাজ আদায় করে জমির ধান দেখবার গেছে। এখন তো প্রায় লোকই আসর নামাজ পড়ে জমিতে দেখবার যায়, দেখি তো ধানের অবস্থা কি, পোকা টোকা লাগলো কিনা। তো দেখবার যায়, দেখে যে ওর উপর জমিতে পানি চলমল করতেছে, নিচের জমিতে পানি নাই। উপরের জমিটা অন্য লোকের, আর নিচের নবী হলো নিজের। এখন চারিদিকে খেয়াল করে দেখে আশেপাশে কেউ আছে কিনা, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। লোকটা আস্তে করে বসে জমির আল কাটা দিছে, কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উপর দিকে তাকায় দেখে কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, লোকটার আসরের নামাজ আছে কিন্তু ইমান, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই। কারণ যদি ইমান থাকতো তাহলে তার অন্তরে ভয় থাকতো, কেউ না দেখলেও কে দেখতেছে, আরো জোরে করে কে দেখতেছে। কিন্তু আজকে আমরা চিন্তা করি, কে দেখলো? পুলিশ দেখলো না র্যাব দেখলো, বর্তমান সরকারের কেডার দেখলো না, কে দেখলো? আমরা যারা ইমানদার হব, আল্লাহর ভয় করব, তখন কারো দেখার চিন্তা করব না, একমাত্র আল্লাহ দেখা আমাদের কলিজায় থাকবে। যেরকম ঠিক কিনা? এই একটা ইমান যদি আমরা আনতে পারি যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, যেরকম কে দেখতেছে, তাহলে 1 নম্বর আত্তাকুল্লাহ, এই ভয়টা আমাদের অন্তরের মধ্যে আসবে। 2 নম্বর হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, সব সময় সর্ব অবস্থায় আল্লাহর ভয় করতে হবে। অনেকে যৌবনকালে আল্লাহর ভয় করে না, বুড়া কালে ভয় করে। অনেকে আবার জেতা অবস্থায় করে না, মরার পরে করে। আমার এলাকার এক লোককে আমি বলছিলাম, ভাই আপনার বউ যে হারে গোটা গ্রাম ঘুরতেছে, আপনার বউ চিনে না? আমাকে গ্রামের একটা লোকও নাই, সবাই আপনার বউ চিনে, মাশাআল্লাহ। না, নাউযুবিল্লাহ। আপনার বউকে যদি গোটা পাড়ার লোকেরা চিনে তাহলে সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? হ্যাঁ, অনেকে কয় আমার বউ খালি পাড়ার লোক না, এবার ইউনিয়ন পরিষদে আমার বউ ভোটার ডাল আছে, সবাই চিনে। আমাকে একজন বলে, হুজুর আমার বউ তো নির্বাচনে গেছে, আপনি একটু দোয়া করেন। এই কথা বলে আমার 500 টাকা দিছে, 500 টাকা আমাকে দিছে। মেয়ে মানুষ ভোটার ডাল আছে, আমার থেকে দোয়া চায়। এখন তো আমি বেকায়দা, কায়দা না বেকায়দা? সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আমি চিন্তা করলাম, ভাইরে দোয়া যখন চাও তখন আমার সঙ্গে হাত তোলো, আমরা 2 জন মিলে দোয়া করি। ওই লোকটা আমার সঙ্গে হাত তুললো। আমি চিন্তা করলাম বাংলায় করা যাবে না, অনেক সময় আরবিতে করা লাগবে। আরবিতে দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররানা রাসূলু মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, আল্লাহুম্মা আমিন। লোকটা দোয়া শেষ করে চলে গেছে। কিছুক্ষণ পরে ফিরে এসে বলতেছে, হুজুর আমার বউ যদি শুনবার চায়, আপনি কি হুজুরের চাই দোয়া নিছেন? তা আপনার তো 500 টাকা দিলাম, আপনি তো দোয়াও করলেন, কিন্তু বউ যদি কয় কি দোয়া করছে, আমি যদি বলি আরবিতে দোয়া করছে, তখন বলবে আরবিতে দোয়া করলো, বাংলায় কিছু কয়নি। তো আপনি যেটা আরবিতে করছেন এরা বাংলা অর্থ কম। আমি তখন পকেট থেকে 500 টাকা দিয়ে দিলাম। তো কয়, হুজুর আমি তো টাকা চাচ্ছি না, আমি জানবার কেন দানার দরকার নেই, টাকা নিয়ে চলে যান। তো কয়, হুজুর তাহলে কি দোয়া করছেন? আমি বললাম, আমি যেটা দোয়া সেটা হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সব চাইতে বড় ফিতনা হলো, বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। পুরুষ মানুষের জন্য মেয়ে মানুষ মেম্বার হওয়া হলো সবচাইতে বড় ফিতনা। এখন বলেন, আপনার বউরে সবাই চেনে না? চেনে না? আপনার বলেন তো, কারো বউরে যদি গোটা পাড়ার লোকেরা চিনে, সেই স্বামী সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? কেন? আল্লাহ রাসূল বলেছেন, দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় থাকে না। আমাদের অধীনে আমার বউ আছে না নাই? জোরকার আছে না নাই? তাহলে আমার বউটাকে পর্দার মধ্যে রাখতে হবে। এইটা হলো আমার আমল, এইটা হলো আমার আল্লাহর ভয়, এইটা হলো হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি লোকটাকে বললাম যে আপনার এই পাড়া বেড়ানি বউ,
যখন মারা যাবে আপনি তখন কয় কাপড় দিবেন? না, এখন তো পাড়া বেড়াচ্ছে, গোটা পাড়ার সব লোক আপনার বউরে চেনে। যখন মারা যাবে তখন কয় কাপড় দিবেন? ওই লোকটা বলতে হুজুর মরে গেলে তো 5 কাপড় দেওয়াই লাগবে। মরে গেলে খালি 5 কাপড় দিবে? মারা যাওয়ার পরে যে খাটনিতে মেয়েটাকে রাখবে 5 কাপড় পরাইয়া ওই খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকবে। ঢাকে না আপনাকে এলাকায় চাদর দিয়ে ঢাকে না? সবাই কি বলে মেয়ে মরা মানে লাশ, মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। আপনারা বলেন তো মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? কথা কয় না। জীবিত অবস্থায় দেখা জায়েজ নাই না মরার পরে জায়েজ নাই? কোনটা জায়েজ নাই? 5টা কাপড় দিয়ে আবার খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতা এসে বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল তখন গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5 কাপড় দিয়ে লাশটা চাদর দিয়ে ঢাকছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না, মরার পরে আল্লাহর ভয় করে। বাঁচতে করে না, মরার পরে করে। আপনার বলেন তো এটা কি ভয় না ঠাট্টা? কথা কওয়া লাগবে, ভয় না ঠাট্টা? আজকে আমাদের বাংলাদেশে এইরকম অনেকেই করি, যখন ভয় করার কথা তখন ভয় নাই, যখন ভয় করলেও কোনো লাভ হবে না তখন গিয়ে ভয় করি। কারণ সরকারি চাকরি সব বয়সে করা যায়? আপনার বলেন তো সরকারি চাকরি সব বয়সে করা যায়? সরকারি চাকরি করতে গেলে যেমন বয়স লাগে, আল্লাহর গোলামি করতে গেলে তেমন একটা বয়স লাগবে। সেই বয়সে যদি আমরা আল্লাহর গোলামি না করি, বুড়া বয়সে যখন কেউ দেখবে না তখন দাদি বোরকা পরছে, যখন সবাই তাকায় থাকবে তখন লাতনি বোরকা পরে নাই। যখন কেউ দেখবে না, একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা পরছে। আর যেই যুবতীর দিকে বুড়াও তাকায়, বুড়া মানুষ হয়েছে দেখে তার মন কি বুড়া নাকি? আপনারা কি করেন? বুড়া মানুষ যুবতী মেয়ের দিকে তাকায় না, সেই মেয়ে বোরকা পরে না। এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, সর্ব অবস্থায় ভয় করা লাগবে। এটা বোঝানোর জন্য বলতেছি, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মদিনার মসজিদের মেম্বরে বসে আছেন, তার সামনে অনেকগুলো সাহাবী বসে আছেন। এমন সময় ইয়ামিন থেকে কিছু লোক ওমর ফারুকের সামনে গিয়ে উপস্থিত হলেন। ইয়ামিন হলো ওমর ফারুকের রাজত্ব মানে শাসন আমলের একটা প্রদেশের নাম। ওমর ফারুক যখন খলিফা ছিলেন তখন অর্ধ পৃথিবী আল্লাহ তাকে দিয়েছিলেন খেলাফতি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু রাজা ছিলেন না, তিনি বাদশাহ ছিলেন না, তিনি খলিফা ছিলেন। রাজা বাদশার খলিফা এর মধ্যে তফাৎ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দুনিয়াতে মানুষকে আল্লাহ রাজত্ব করার জন্য পাঠাইছে না খেলাফতি করার জন্য? আমার কথাকে আপনারা বুঝতেছেন না? দুনিয়াতে আল্লাহকে আমাদের রাজত্ব করার জন্য পাঠাইছে না খেলাফতি করার জন্য? তারা রাজত্ব করবে কে? রাজত্ব করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সবাই বলা লাগবে, না বললে উল্টা রিপোর্ট হবে। আপনার 2 কাঁধে 2 ফেরেশতা আছে না নাই? আপনারা যদি এই যে বললেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা লিখলো, ডান কাঁধের ফেরেশতা আপনাকে লিখলো। আর যারা চুপ করে থাকলেন, জবান খুললেন না, আল্লাহ বলে রে বাম কাঁধের ফেরেশতা লেখ। বাম কাঁধের ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো? সে তো কিছুই বলে নাই। আল্লাহ বলে ওর বাম কাঁধে লেখ, এ হলো বোবা শয়তান। কি শয়তান? বোবা শয়তান। তো আপনারা কি বোবা শয়তান হবেন? এজন্য হাহো করার দরকার আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে রাজত্ব করবে কে? মানুষ রাজত্ব করতে পারবে না। এজন্য হযরত ওমর রাজা ছিলেন না, বাদশা ছিলেন না, তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তার একটা প্রদেশের নাম হলো ইয়ামিন। ইয়ামিন থেকে কিছু প্রতিনিধি মানে এমপি, আপনাদের পলক সাহেব যেরকম আপনাদের প্রতিনিধি, আপনাদের সিংহার কথা সংসদে কে বলবে?
বিলের মধ্যে রাস্তাঘাট আগে এরকম ছিল না, এখন রাস্তাঘাট হয়েছে। আবার দেখলাম ওই যে বিলের মধ্যে অনেক কিছু হচ্ছে কি হচ্ছে না। এই কথাগুলো তো পলক সাহেব আপনাদের পক্ষ থেকে বলে কি বলে না? না বললে তো কিছুই হবে না। আমাদের বাংলাদেশের সংসদ কেমনে জানবে যে সিংড়া একটা উপজেলা আছে, বিলের উপজেলা, এটা কেমনে জানবে? এটা আপনাদের প্রতিনিধি যাকে ভোট দিয়েছেন, এমপি বানাচ্ছেন, ও বলবে। এই এমপিদেরকে প্রতিনিধি বলা হয়। এইরকম কিছু প্রতিনিধি ওমর ফারুকের সামনে এসে একটা তালিকা পেশ করলেন। সেই তালিকার উপরে লেখা আছে অভাবী মানুষের তালিকা। কি মানুষের তালিকা? অভাবী মানুষের তালিকা। ওমর ফারুক তালিকা দেখলেন। তালিকা দেখার পরে 1 নম্বর অভাবী যার নাম দেখতেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আমের। ওমর ফারুক চমকে গিয়ে বললেন, সাঈদ ইবনে আমের আমার পরিচিত একটা নাম। 1 নম্বর অভাবীতে যার নামটা লেখা আছে, তোমরা বলো তো এইটা কোন সাঈদ ইবনে আমের? ইয়ামিনের প্রতিনিধিরা বলতেছে, আমিরুল মুমিনিন 1 নম্বর যার নাম লেখা আছে অভাবীর তালিকায়, তিনি হলেন আমাদের ইয়ামিনের প্রধানমন্ত্রী। 1 নম্বর অভাবী যার নাম আছে তিনি হচ্ছেন ইয়ামিনের গভর্নর, প্রধানমন্ত্রী। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছেন, 1 নম্বর যদি ইয়ামিনের প্রধানমন্ত্রী অভাবী হয়, তাহলে তার পক্ষে কাজ কাম করা খুব কঠিন হবে। কারণ শুধু তিনি তো ইয়ামিনের গভর্নর নন, তিনি হলেন ইয়ামিনের সবচাইতে বড় মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যখন সব সময় আল্লাহর ভয় আমাদের অন্তরে আমরা ধারণ করব, তখন বাংলাদেশের মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না। এটা সম্ভব হবে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইনে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে আমরা যে মাঝে মধ্যে আল্লাহর ভয় করি, সবসময় করি না। কারণ কি জানেন? একটাই কারণ, বাংলাদেশ আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে? এই কথাটা জোরে বলেন, যেটা সত্য সেটা বলতে আমাদের কোনো সমস্যা আছে? আমাদের বাংলাদেশকে আল্লাহর আইনে চলে না মানুষের আইনে চলে? কোন মানুষ মানুষের আইন পালন করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলেছেন তার মৃত্যু হবে পশুর মৃত্যু, পশুর মতো সে মৃত্যুবরণ করবে। আর আল্লাহর আইন পালন করে যেই মানুষটা মৃত্যুবরণ করবে, সেই মানুষটা মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, মরার সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দিবে। বর্তমানে আমরা কার আইন মানে মরতেছি? কার আইন? তাহলে আমাদের মৃত্যুটা কি হবে? আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হয়তো এখন আপনারা বলবেন, হুজুর তাহলে আমরা কি করব? আমরা যদি মানুষের আইন মানে মরে যাই, পশুর মতো আমাদের মৃত্যু হবে, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর দ্বীন দুনিয়াতে গালিব করার ব্যাপারে শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করে, এই বাংলাদেশে একদিন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের দল করে, তার আমলে যদি কোরআনের শাসন চালু না হয়, সে যদি মৃত্যুবরণ করে, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে যতদিন পর্যন্ত আল্লাহর আইনে বাংলাদেশ না চলবে, ততদিন পর্যন্ত আল্লাহর দল আমাদের করার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? এখন তো এটাও দেখবে যে আমরা কার দল করে মরতেছি। আমরা আল্লাহর দল করে মরতেছি না শয়তানের দল করে মরতেছি? মরার পরে তো মাশাআল্লাহ কবরে লাশ থাকার সময় বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে এলাকাতে কথা কয় কি না? হ্যাঁ, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দেখছেন কি চালাক, কি চালাক! জেতা থাকতে করছে শয়তানের দল, আর মরার পরে কার দল? বিসমিল্লাহ মানে কি আল্লাহর নামে এই লাশটাকে রাসূলের দলে উঠিয়ে দিলাম। আর যা পিটন শুরু হবে বুঝলেন, খালি মাটি দিয়ে থুয়ে আসা পরে পিটন শুরু। এই তোর চামচারা কি কইল? আল্লাহর নামে রাসূলের দলে তোরে উঠিয়ে দিল। তুই জীবিত অবস্থায় কার দল করেছিস?
আল্লাহর নবীর দল যদি না করে কবরে আসিস। এই যে মুনাফিকের কথা আমরা বলি ভাইজান, দল করতে হবে কার? করেন বা না করেন, এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? তাহলে ফেরেশতাগুলো আপনাদের সাক্ষী করার জন্য বলেন, দল করতে হবে কার? লিল্লাহি তাকবীর। অনেকে মনে করতেছে হুজুর একলা একলা ওয়াজ করতেছে, সামনে লোক নাই, এই জন্য একটু জোরে সোরে তাকবীর দেন। আপনারা সামনে আছেন না নাই? আছেন তো? বক্তা কি একলা না আরো লোক আছে? তাহলে একটু জবান খুলে দিবেন ভাইজান। আমার এলাকার দুই দল মানুষ আস্তে কথা কয়, আমার কাহালো এলাকার। একদল হলো মেয়ে মানুষ, এরা জোরে কথা কয় না, কারণ পর্দার খেলাফের ভয়, এই জন্য মেয়েরা জোরে কথা কয় না, আলহামদুলিল্লাহ। আর একটা হলো চোর। চোর, এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়, কারণ জোরে কথা বললে যদি ধরা পড়ে। তো আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তো তাহলে তকবীর দিবেন তকবীরের মতন, এক তকবীরে আল্লাহ যেন জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। পারে কি পারে না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই স্লোগান চলবে না, ঘরে ঘরে না, সব জায়গায়। এর আগেও আপনাদের বলে দিয়েছি, স্লোগান হবে স্লোগানের মতন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। আমার ফারুক ব্যক্তিগত তহবিল থেকে 1000 টাকা সাইদ ইবনে আমেরের জন্য একটা খামের মধ্যে হাদিয়া দিলেন। আর প্রত্যেকটা অভাবী মানুষের জন্য বাজেট অনুযায়ী খাদ্য নির্ধারণ করলেন। ইয়ামিনের প্রতিনিধিরা যখন ইয়ামিনে ফেরত আসলো, আসার পরে ওমর ফারুকের পক্ষ থেকে 1000 টাকা যখন সাইদ ইবনে আমেরের দিকে দেয়, সাইদ ইবনে আমের বললেন, এটা কিসের টাকা? বলা হবে মানুষের 1 নম্বর তালিকায় আপনার নাম দেখে হযরত ওমর দয়া করে আপনাকে 1000 টাকা হাদিয়া দিয়েছে, এই টাকা আপনি গ্রহণ করেন, এই টাকা গ্রহণ করে আপনার অভাব মুক্ত জীবন গড়েন। সাইদ ইবনে আমের ওই টাকার থলিয়া দেখে এত ভয় করলেন, বিষাক্ত সাপকে থেকে যখন মানুষ ভয় করে, ওই টাকাটা হাত দা স্পর্শ না করে বললেন, আমাকে তোমরা 1 নম্বর অভাবীর মধ্যে রেখেছ, কিন্তু 1 নম্বর সম্পর্কে তোমাদের জানা আছে। সমস্ত ইয়ামিনের প্রতিনিধিরা বলতেছে, 1 নম্বরকে তো আমরা চিনি না। সাইদ ইবনে আমের বললেন, 1 নম্বরকে যদি ভুলে যাও তাহলে ইসলামকে তোমরা বুঝতে পারবা না। 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক। 1 নম্বর নাম কি আপনার বলেন তো? এই দুনিয়া রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বিশ্বাস নিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেই ইনশাআল্লাহ। এই হিসাবে আমরা সকলে জান্নাতি, তবে আমরা সার্টিফিকেট পাইনি। আমরা কি সার্টিফিকেট পাইছি? যে কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, যেই কোরআনকে আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে কোনো গোঁজামিল আছে? কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? মাশাআল্লাহ, ধোঁকা মুক্ত, গোঁজামিল মুক্ত, সন্দেহ মুক্ত একটা হেদায়েতের কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। খুশি না বেজার? এজন্য জবান খুলে আরেকবার সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। যখন কোরআন কেউ তেলাওয়াত করবে, এ তেলাওয়াত আপনারা চুপ থেকে শুনবেন, এটা আল্লাহর হুকুম। ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো কারি সাহেব কোরআন তেলাওয়াত করবে, তোমরা চুপ থেকে ওহা শ্রবণ করো,
যে কোরআন পড়লো যারা শুনলো উভয়ের উপরে আল্লাহ রহমত বর্ষণ হবে। রহমত যখন বর্ষণ হবে তখন খুশি না বেজার? এই জন্য কোরআন তেলাওয়াত যখনই শেষ হবে সঙ্গে সঙ্গে আমাদের বলতে হবে আল্লাহু আকবার। কেন বলবেন? আল্লাহ বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তেলাওয়াত করবে শুনবে তখন আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আপনারা কি মনে করতেছেন? বর্তমানে আমাদের বাংলাদেশে আমাদের ঈমান কিন্তু আস্তে আস্তে হরণ হচ্ছে। হরণ বোঝেন না? ঈমান কেড়ে নেওয়ার একটা পয়েন্ট তারা চলতেছে। আপনারা বুঝতে পারতেছেন না, কারণ বুঝবে কি? বুদ্ধিমান লোক বোঝে, পাগলেরা কি বোঝে? পাগল কি লাভ লস বোঝে? বোঝে না। আমরা বর্তমানে বাংলাদেশের মানুষ অধিকাংশই পাগল হয়েছি। এই পাগল হওয়ার কারণে আমাদের লাভ এবং লস আমরা বুঝতে পারতেছি না। আল্লাহর বান্দারে আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যাচ্ছেন মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েদের আল্লাহর ভয় হলো সব সময় তারা পর্দার ভিতরে থাকবে। হয়তো গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার উপর রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি ফাতেমার উপরে রাজি হও, তুমি ফাতেমার উপরে খুশি হও। এই কথা বলে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পায়। হযরত আলী জান্নাতুল বাকির মধ্যে গভীর রাতে ফাতেমার নতুন কবর খুঁজতেছে। এইমাত্র ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? বারবার যখন খুঁজে নতুন কবর পায় না, শুধু পুরাতন কবর দেখতে পায়। আল্লাহ ডাক দেবার, আলী তুমি কার কবর খুঁজতেছ? আলী রে তুমি কার কবর খুঁজতেছ? তুমি যে বিবির উপরে রাজি হইছ, আমি আল্লাহ তার প্রতি রাজি হইয়া সবসময় পর্দার মধ্যে থাকতো। আমি আল্লাহ ফাতেমার প্রতি খুশি হইয়া তার পর্দাকে কবুল করে তার কবর পর্যন্ত পর্দা করে দিলাম। আমার মায়েরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন মেয়েরা যখন জান্নাতি হবে তখন ফাতেমার সিগনেচার লাগবে। কারণ ফাতেমা সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। এই নেত্রী হওয়ার কারণে ফাতেমার সিগনেচার লাগবে। আর ফাতেমা সেই সকল মেয়েদেরকে সিগনেচার দিবে যারা সবসময় পর্দার ভিতরে থাকবে। এই জন্যে আমার মায়েদেরকে ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার গেলে সবচাইতে সুন্দর আমল পর্দাকে তাদের গ্রহণ করা লাগবে। এখন আসেন